সুপ্রিম কোর্টে যাতে রায় জানাতে একটু দেরি হয়, তাতে সেই জন্য এসএসসি আবার মিথ্যে কথা বলছে আমাদের কাছে কিছু কাগজ আছে। তাহলে হাইকোর্টে সেই কাগজ দাওনি কেন? নাটক চলছে আমাদের প্রায় 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে। যদি সঠিক তথ্য আর না দেওয়া যায়, যদি চাকরি যায়, আমাদের সর্বনাশ হয়, এই 26,000 ছেলে মেয়ে তার জন্য একমাত্র দায়ী কোটি কোটি টাকার মিড ডে মিল চুরি। হিন্দু মুসলমান সবার বাচ্চা স্কুলে যায়, যারা দরিদ্র অন্তত যাতে খাবারটুকু খেতে পারে, সেটা নিয়ে দুর্নীতি। তাদের বিপ্লবী এবং সৎ হতে 7 বছরেও সময় হলো না। যখন তারা পড়াশোনা করছিলেন তখন এই সন্দীপ ঘোষ বা তৃণমূলের 2 নম্বরই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, চুরি, অঙ্গ প্রত্যঙ্গ পাচার, পর্ন ফিল্ম শুট, মৃতদেহ নিয়ে এই সবটাই তো দেখেছেন, জাল ওষুধের কারবার। সেদিন প্রতিবাদ করেননি কেন? তাদের প্রতিবাদী ভালো জেগে উঠতে গিয়ে নিজের সহকর্মী বন্ধুর মৃতদেহটা লাগলো, আর এসে তারা কি করলেন? মৃতদেহ তো আটকালেন না, ওইখানে সাইন করে দিলেন। এমনকি ওই যে ঘর ভাঙা হয়েছিল সেখানেও তাদের সই ছিল। কি দারুণ না তথ্যগুলো? আমি মিথ্যা কথা বললে আমার এগেন্সে মামলা করুন ভাই। আচ্ছা, তৃণমূল কি মনে করেছে যে পশ্চিমবঙ্গে যারা যুব সম্প্রদায়, যারা পড়াশোনা করেছে, তারা গরু ছাগল? আবার ডেউচা পাচামির টোপ, আবার সরকারি পদ্ধতিতে কয়লা তুলবে এবং তৃণমূলীয় পদ্ধতিতে তার থেকে হাত চুরি করবে। সেই জন্য ডেউচা পাচামির গল্প। এই সেকুলার সাজা ভণ্ড। সেকুলার মানে হিন্দু ধর্মকে অস্বীকার করো, গরুর মাংস খাও, এইটা হচ্ছে সেকুলার সিপিআই। ঘুমোতে যাবেন পায়জামা পাঞ্জাবি পরে, দেখবেন ঘুম থেকে উঠবেন লুঙ্গি পরে। সেই পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। সাবধান। দেখুন অনন্যা, আপনাদের ক্যাম্পেইন কলিং এ যে দর্শকেরা রয়েছেন তারা বিলক্ষণ একটা জিনিস খুব ভালো করে জানেন। তারা প্রত্যেকেই কিন্তু এই যে ছেলে মেয়েগুলো রয়েছে কি সর্বনাশ হতে পারে, তারা কিন্তু প্রত্যেকেই জানেন, এবং তাদেরও কারুর মন ভালো নেই যে যারা যোগ্য তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল এবং তার সরকার এবং তাদের পক্ষের এই ক্লিব অপদার্থ দুর্নীতির আখাড়া এসএসসি, যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওটা ঘুঘুর বাসা। উনি ঘুঘুর বাসা ভাঙেননি, উনি ঘুঘুকে আরো ডিম পারতে, সেই ডিমে আরো ঘুঘু জন্মাতে এবং ঘুঘু কিছু পয়সা তুলবে, তুলে আমার পার্টি ফান্ডে দেবে বলে ঘুঘুর মাথায় হাত বলে ঘুঘু সোনা বড় হও করে করে বড় করে তুলেছেন। কাউকে জেলে পড়েননি। ওনার খালি ধান্দা মার্ডারার, ক্রিমিনাল আর পুলিশ একসঙ্গে বসে পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ খাবে যদি গরিব হয়, আর নাহলে তৃণমূলের নিয়ম মেনে চুরি করা বিরিয়ানি খাবে, পোলাও খাবে। তো যাই হোক, আমাদের প্রত্যেক দর্শকই কিন্তু চিন্তিত। আমরা জানি এই অপরাধ, এই অন্যায়, এই ওএমআর সিট কে কত পরীক্ষা দিয়ে কি কি নম্বর পেয়েছেন সবকটাকে পরিকল্পিতভাবে মুছে দেওয়া হয়েছে, যাতে যোগ্য কারা বাছা মুশকিল হয় এবং যারা অযোগ্য, যাদের থেকে তৃণমূল টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে, তাদের না আইডেন্টিফাই করা যায়। আইডেন্টিফাই করা গেলেই তৃণমূলকে গাছে বেঁধে এরা আদর করবে সবাই মিলে, পশ্চিমবঙ্গের জনগণ সবাই মিলে, এবং টাকা ফেরত দিতে হবে। যে টাকা তৃণমূল পার্টি ফান্ডে নিয়ে নিয়েছে, নেতা কিছু পেয়েছে, গার্লফ্রেন্ডের খাটের নিচে ওর মাথার উপরে রেখেছে, আর বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করুণায় থই থই করছে অ্যাকাউন্টে। তো যাতে সেটা না হয় তাই আবার গুলিয়ে দেওয়ার জন্য, দেখুন হাইকোর্টে এই মামলা ছিল, হাইকোর্টে কিন্তু এসএসসি বলেছিল আমাদের কাছে যা নথি আছে দিয়ে দিলাম, আরো কিছু থাকতে পারে আমরা জানি না। আবার সুপ্রিম কোর্টে যাতে রায় জানাতে একটু দেরি হয়, তাতে সেই জন্য এসএসসি আবার মিথ্যে কথা বলছে আমাদের কাছে কিছু কাগজ আছে। তাহলে হাইকোর্টে সেই কাগজ দাওনি কেন? সবাই জানে সময় কেনবার চেষ্টা করে এরা, ডিলে করার চেষ্টা করে, দেরি করার চেষ্টা করে, যতদিন জেল বা ফাঁসি হতে তৃণমূলের নেতা মন্ত্রীদের, এমনকি সরকারি কিছু আইএস অফিসার এর সঙ্গে জড়িয়ে, নালে সরকারি কাজে সরকারি আইএস এবং আইপিএসরা যতক্ষণ না সাহায্য করছেন, চিঠি লিখে দিচ্ছেন, বয়ান বানিয়ে দিচ্ছেন, নোটিফাই করছেন, কিছু লিখে দিচ্ছেন, এই তৃণমূলের অপগণ্ড প্রায় অর্ধশিক্ষিত বা অশিক্ষিত নেতা মন্ত্রীদের পক্ষে এটা করা সম্ভব নয়। তাই পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাতেই সুপ্রিম কোর্টে যাতে বিচারের রায় আরেকটু দেরি আসে,
তাই আবার এসএসসি নাটক করছে। দেখুন, এর জন্য পুরো দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার একটা নির্দেশ ছাড়া আমি বলতে পারি যে লোকালে তৃণমূলের কোন নেতা কোন মন্ত্রী তিনি ঘুষ খেলেন, কাউকে মারলেন, এমন ঘটনা যদি 100টা ঘটে তার মধ্যে 90টা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সাহায্যে এবং অনুপ্রেরণায়। কিন্তু 10টা ঘটনা এমন এমন ঘটে দুর্নীতি বা মার্ডারে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকে না, কারণ তিনি যখন 90টা কাজই করতে বলেছেন আমরাও আরো 10টা বাড়তি করে ফেলি, নাহলে উনি তো বীর আর বাঘের বাচ্চা বলেন না ক্রিমিনালদের ছাড়া কাউকে। তো তাই এই পদ্ধতি মেনে কিছু কাজ তারা করে ফেলেন, কিন্তু সরকারি কোনো কাজই মমতা বন্দ্যোপাধ্যায়, চিফ সেক্রেটারি এবং বাকি অন্যান্য ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিরা তারা আলোচনা না করলে সরকারিভাবে কোনো ডিপার্টমেন্টের একটা ফাইল একটা টেবিল থেকে সাইন হয়ে অন্য টেবিলে যেতে পারে না। তাই নাটক চলছে আমাদের প্রায় 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে। যদি সঠিক তথ্য আর না দেওয়া যায়, যদি চাকরি যায়, আমাদের সর্বনাশ হয়, এই 26,000 ছেলে মেয়ে, তার জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই পুরো তৃণমূলের টিম। এবং তাতে কি 26-এর ভোটে কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন? দেখুন, অবশ্যই পড়বে। আপনার কি মনে হয় যে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান যারা এই রাজ্যে রয়েছে, অন্য রাজ্যে তাদের আত্মীয় স্বজন নেই? তাদের পরিবারের লোকজন এখানে চাকরি বাকরি না পেয়ে অন্য রাজ্যে চলে যায়নি? অন্য রাজ্যে যেই সরকার থাকুক, হয় বিজেপি বা বিজেপির বিরুদ্ধে অন্য কোনো রাজনৈতিক দলের, সেখানে এইভাবে গণতন্ত্রের হত্যা, মানুষকে কষ্টে রাখা, মানুষের সঙ্গে অন্যায় করে পুলিশ দিয়ে যে মানুষ সত্যের পথে রয়েছে তাকে জেলে পুরে দেওয়া, কনস্ট্যান্ট মিডিয়াকে মিথ্যে কেস দেওয়া, ফেসবুকে আপনি কিছু পোস্ট করতে পারবেন না কোথাও, এটা অন্য কোনো রাজ্যের কোনো সরকার যেখানে বিজেপি আছে বা বিজেপির বিরোধী দলেরাও রয়েছে কোথাও হয় না, যা এখানে হয়। তার এফেক্ট পড়বে না। পশ্চিমবঙ্গের মানুষকে আরেকটুখানি সাহসী হতে হবে, এর বাইরে আর কিচ্ছু নয়। হাজার লুটপাটের পরেও 2024-এ মাত্র কয়েক মাস আগের বছরে প্রায় 40% ভোট বিজেপিকে দিতে পেরেছে মানুষ। এর মধ্যে ভোট লুট হয়েছে। তৃণমূলের নেতারা কে 5 লাখ কে 7 লাখ ভোটে জিতেছে, এমন উন্নয়ন করেছে। মানে মুসলমান, হিন্দু, জনজাতি বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, প্রত্যেকের জীবন আনন্দে থই থই করছে। রাস্তাঘাট সোনা দিয়ে বাঁধানো নাকি? এত ভালো তৃণমূল ওকে ভোট দেবে বলেছে কেউ? হতে পারে না। রোজ আপনার ওই যে চাল ডাল রেশন আবাস সব, মানে কোটি কোটি টাকার মিড ডে মিল চুরি। হিন্দু মুসলমান সবার বাচ্চা স্কুলে যায়, যারা দরিদ্র অন্তত যাতে খাবারটুকু খেতে পারে, সেটা নিয়ে দুর্নীতি। কেন্দ্র থেকে বাচ্চাদের স্কুলে ড্রেসের টাকা পাঠানো হয় রাজ্যে, মায়েরা অভিযোগ করতে যান, তৃণমূলের বিধায়কদের কাছে একই পাতলা জামা দিয়েছেন, পাঠানো হয় বেস্ট কোয়ালিটির বাচ্চাদের পোশাক, বাচ্চাদের অব্দি যারা ছাড়ে না। সেই দল, পাষণ্ড দলকে কোন মানুষ, তিনি হিন্দু হোক আর মুসলমান, যার হৃদয়ের মধ্যে মানবিকতা আছে, যার একটু চোখ আছে, সে কেন ভোট দেবে বলতে পারেন? লুট হয় পরিকল্পিতভাবে, সেই লুটের সঙ্গে সরকারি অফিসাররা জড়িয়ে, যাদের মধ্যে সেই বিষয়টাকে কিভাবে 26-এর আগে আইনি পদ্ধতি মেনে মোকাবিলা করা যায় তার পদ্ধতি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মাধ্যমে প্রত্যেকটা জেলা থেকে জেলা নেতৃত্বের মাধ্যমে আমাদের রাজ্যে পৌঁছেছে। এবং সেই রিপোর্ট আমরা যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রতিটি, শুধু বিজেপি নয়, প্রত্যেকে যাতে একটা গণতন্ত্রের পক্ষে মানুষ যে নিজের অধিকারের ভোটটা নিজে দিতে পারলেন আর ঘাপলা না করা যায়, আর ভাড়া উঠে যাওয়া বা মারা যাওয়া ব্যক্তি তৃণমূলের হয়ে ভোট দিয়ে কিংবা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে যাতে না এই জালি ভোটে আর জিততে পারেন, তার বন্দোবস্ত চলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ঝিঝি করছে। তাই তিনি কিভাবে হিন্দুদের বিচ্ছিন্ন করা যায়, এই তো বাজেটে 600টা মাদ্রাসা করবার ইঙ্গিত উনি দিয়েই দিয়েছেন। 8,000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে, যেখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক তৈরি হবে। সেইটা দরকার নেই, দরকার সরস্বতী পুজো বন্ধ করা।
126টা পুজো বন্ধ, আমরা টিভিতে দেখেছি 6টা 8টা 4টে শুরু হয়ে গেছে। আমাদের সজাগ সতর্ক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সে আপনি ভণ্ড সেকুলার সাজা সিপিএম এর সমর্থক হন, বা আপনি বিজেপির সমর্থক হন, বা কংগ্রেসের সমর্থক হন, এমনকি আপনি যদি হিন্দু তৃণমূল কর্মীও হন, আপনারও জীবন কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় রয়েছে। ঘুমোতে যাবেন পায়জামা পাঞ্জাবি পরে, দেখবেন ঘুম থেকে উঠবেন লুঙ্গি পরে। সেই পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। সাবধান। বিস্ফোরক অভিযোগ তুললেন চিকিৎসকদের নতুন সংগঠন WBJDA। তাদের অভিযোগ, আরজি কর আন্দোলনের সময় ডাক্তারদের কর্মবিরতি চলাকালীন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী দেখে রোজগার করেছেন 29 জন জুনিয়র ডক্টর। তার মধ্যে 22 জন সিনিয়র রেসিডেন্ট ডক্টর, 7 জন পিজিটি। কমপক্ষে প্রায় 5 কোটি টাকা রোজগার করেছেন। রাজ্য জুড়ে প্রায় 500 কোটি টাকা বলে তারা দাবি করছেন। কি বলবেন? দেখুন, প্রথমত হচ্ছে এটা তৃণমূলের রাগ, যেহেতু টাকা পয়সা হিসেব জড়িয়ে রয়েছে। এই আন্দোলনটা স্বতঃস্ফূর্ত যে মানুষের আন্দোলন ছিল, এটাকে 12টা বাজিয়েছে সিপিএম বা বামেরা তাদের ছাত্র সংগঠনকে পাওয়ারফুল করতে অভয়া বা তিলোত্তমার দেহকে তারা হাসপাতাল থেকে বার করে নিয়ে গিয়ে পুড়ে যেতে সাহায্য করলেন, যা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন। এই জুনিয়র ডাক্তার ভাই বোনেরা তাদের বন্ধুদের দেহকে আঁকড়ে রেখে দিতে চেয়েছিলেন না। ওই সন্দীপ ঘোষের নির্দেশে ওই হাসপাতালে, যেখান থেকে ছুঁচ গলে না, যে পোস্টমর্টম হয়েছিল, সেখানে কাদের সই ছিল? এই জুনিয়র ডাক্তারদের, যারা পরে হিরো হয়েছেন। সমাজ তাদের প্রণাম করে এখন, ভালো। তাদের বিপ্লবী এবং সৎ হতে 7 বছরেও সময় হলো না। যখন তারা পড়াশোনা করছিলেন, তখন এই সন্দীপ ঘোষ বা তৃণমূলের 2 নম্বরই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, চুরি, অঙ্গ প্রত্যঙ্গ পাচার, পর্ন শুট, মৃতদেহ নিয়ে, এই সবটাই তো দেখেছেন। জাল ওষুধের কারবার। সেদিন প্রতিবাদ করেননি কেন? তাদের প্রতিবাদী ভালো জেগে উঠতে গিয়ে নিজের সহকর্মী বন্ধুর মৃতদেহটা লাগলো, আর এসে তারা কি করলেন? মৃতদেহ তো আটকালেন না, ওইখানে সাইন করে দিলেন। এমনকি ওই যে ঘর ভাঙা হয়েছিল, সেখানেও তাদের সই ছিল। কি দারুণ না তথ্যগুলো? আমি মিথ্যা কথা বললে আমার এগেন্সে মামলা করুন ভাই। আর এই আন্দোলনটাতেই সিপিএম এটাকে হাতে নিতে গিয়ে পুরোটা তছনছ করে দিল। যারা যোগ্য এবং নিরপেক্ষ জুনিয়র ডাক্তার, তাদের প্রত্যেকের পরিশ্রম আর চোখের জলকে লাল রং মাখিয়ে সিপিএম করার যে চক্র পরিকল্পনা বা বাম, অতি বাম, এইটা করতে গিয়ে এত বড় একটা জনজাগরণকে এরা নষ্ট করে দিল। এবার তৃণমূলের খালি লোভ হচ্ছে, টাকার মানে তো আমরা মালিক। এবার সিপিএম কোটি কোটি টাকা কি জুনিয়র ডাক্তারদের সংগঠন করতে গিয়ে কোটি কোটি টাকা জোগাড় করেছে, সেটা ন্যায়ের না অন্যায়, এটার মধ্যে আমি যাচ্ছি না। ডিসেকশন হলে বেরিয়ে আসবে, যদি কেউ অন্যায় করেন শাস্তি পাবে। কারণ তারা তো অভয় বিচারের চাইবার থেকে অনেক বেশি কনসেন্ট্রেট করেছিলেন কি করে বাম এবং অতিবামের ছাত্র সংগঠন টিএমসিপি কে হারিয়ে এই কলেজগুলোতে আসে, এবং তাদের উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না চাওয়া। অর্থাৎ তারা স্লোগান দিয়েছিলেন যে বিজেপিকে দেখলেই তারা গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। কেন ভাই? এই আন্দোলন, এই মুভমেন্ট তো সবার ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল। আপনারা মুখে বলেছিলেন আমরা কোনো রাজনীতি বুঝি না, কিন্তু যখন অভিজিৎ গাঙ্গুলি বাবু, তিনি, আমি যখন দেখতে গেছিলাম যে ছেলেমেয়েরা ঠিক করে খাবার বা জল অন্তত পাচ্ছে কিনা, ওই যখন বিনীত গোয়েলের সময় তারা রাস্তায় ধর্নায় বসেছিলেন, একটা কোণ থেকে দেখতে গেছিলাম। রে রে করে 5-6 জন নকশালি ছাত্র সংগঠন যারা নিষিদ্ধ আমার দেশে, তারা 5-6 জন গো ব্যাক বলেছিল। 5-6 জন, বেশি না। কেন ভাই? অগ্নিমিত্রা পালকে দিয়ে দেখে তারা গো ব্যাক বলেছিলেন। আরে তোমরা রাজ্য বিজেপি অফিসের সামনে ধর্ণা দেবে, আমাদের এক নেত্রী সেখানে রাজ্য বিজেপির অফিসে ওটা দিয়েই ঢুকতে হবে তাকে, অমনি গো ব্যাক। অথচ তারা যাতে পায়খানা বাথরুম করতে পারে, মোবাইল চার্জ দিতে পারে, বিজেপির রাজ্য কার্যালয় 24 ঘন্টা দরজা খোলা ছিল তাদের বিশ্রামের জন্য। আমরা কখনো বলিনি, আজকে বলতে বাধ্য হচ্ছি। আর তারা যখন ওখান থেকে আন্দোলন নিয়ে উঠে গেল, বিজেপির সদর দপ্তরে গালাগাল লিখে দিয়ে চলে গেল। এটা হচ্ছে বামেদের শিক্ষা। তো যাই হোক, এরা আন্দোলনটাকে সর্বনাশ করেছে, নিজের পায়ে কুড়ুল মেরেছে। এবার টাকা মানে আপনি মাইনে পাচ্ছেন অফিস থেকে, না আপনার টাকা নয়, যাচ্ছে কিনা বাড়িতে। আপনি ভোট দেবেন, তৃণমূল মনে করে ওটা ওর ভোট তো নয়, আমার ভোট, আমি দিয়ে দেবো তোমার ভোট। আপনার মেয়ে, আপনার বউ বাড়ি থেকে নিয়ে বেরিয়েছেন, তৃণমূলের নেতা বলে
ওটা তো তোমার বউ তোমার মেয়ে নয়, আমার বলে নিয়ে তার সর্বনাশ করে দিল। এটা তৃণমূলের অভ্যাস। আর এই যে পেঁচে ফেলেছে ডাক্তারদের, এই পরিকল্পনাটা মারাত্মক ঘৃণ্য, কিন্তু তাতে সাহায্য করেছে এই জুনিয়র ডাক্তারদের বাম বা অতিবাম নেতার সিপিএমদের বাঁচিয়ে তোলবার একটা চক্র। তাই নিজেরা মুরগি হয়েছে। এতে সিনিয়র ডাক্তাররা প্রচুর আছে, যারা সিপিএম এর প্রচার করেন কিন্তু নিরপেক্ষ শ্রী ডাক্তার সেজেছিলেন। তাদের ডাক্তারি মেধা বা যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করছি না ভাই। যে আন্দোলনটা মানুষের আন্দোলন ছিল, অভয়া তিলোত্তমার বাবা মায়ের পক্ষে, এই ঘৃণ্য পরিকল্পিত তৃণমূলের দ্বারা অপারেটেড যে প্ল্যান, যে হত্যালীলা, তার বিরুদ্ধে ছিল। সেটার রাজনীতিকরণ করতে গিয়ে আপনারা এই সর্বনাশটা করে ফেললেন। এবার বুঝুন ঠেলা, আপনারা যার পদত্যাগ চাননি মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে বিজেপি না এসে যায়, 40% ভোট দিয়ে দিয়েছে। আপনারা কত ভাই? আরে লজ্জাও তো করা উচিত। 3-4%, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নিয়ে আরো লুটপাট চালাতে পারে, আরো ডাক্তার মারতে পারে, আরো নাগরিক মারতে পারে। তাই আপনারা বিজেপিকে আটকাতে চান। আর কলেজগুলোতে নিজেদের সিপিএম এর বা অতিবামেদের ছাত্র সংগঠন বা বামেদের ছাত্র সংগঠন নিয়ে আসতে চান। এই তো ছিল আপনাদের খেলা। কিন্তু সেই খেলার মধ্যে মমতার পদত্যাগ চাই বলা যাবে না, যিনি অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, তথ্য প্রমাণ লোপাট করিয়েছেন, এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী। ভাই, মুরগির ঠ্যাঙে একটা ছোটবেলায় খেলা খেলতাম, ভুল জায়গায় হাত গলালে হাত আটকেই যায়। নিন, এখন আপনাদের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে আপনারা এই বামেরা, অতি বামেরা, এই জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশকে দিয়ে যে গেম খেলেছিলেন, সেই ফাঁসে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কারণ না, না হিন্দুর না মুসলমানের। আর ভোট বিজেপির থেকে কাটবার জন্য একটু সিপিএম কে বাঁচিয়ে রেখে দেয়। তাহলে আপনাদের যে যে পাপ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেখানে আপনাদের সাহায্য ছিল স্যার, আপনাদের একটা বড় অংশের। আর আপনাদের মধ্যেই ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে যারা সত্যিকারের নিরপেক্ষ, তাদের আপনারা ক্যামেরার সামনে আসতে দেননি। চ্যানেলগুলো তাদের হিরো বানায়নি। যারা অনশন করেছে, কষ্ট করেছে, কেঁদেছে, লড়াই করেছে, সেই জুনিয়র ডাক্তার আর সেই সিনিয়র ডাক্তার যারা নিরপেক্ষ, তাদের লড়াইকে আপনারা সিপিএম কে কবরের মাটি খুঁড়ে তুলে ধরতে গিয়ে নিজেদের যেমন শেষ করলেন, তেমন ওদেরও যে আত্মত্যাগ, যে লড়াইটা, সেটাকেও ক্ষতিগ্রস্ত করলেন। এবার দেখ কেমন লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ চাই বলবেন না তো? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বলে, উনি কারুন নয়। নাকি 1 লক্ষ ছেলে মেয়ে চাকরি পাবে। দেখুন, ছাগলামি বলে একটা বাংলায় খুব পুরনো কথা আছে। আমি তৃণমূলের কোন নেতার উদ্দেশ্যে এই কথাটা ব্যবহার করতে চাই না, তবে তারা যে যে কথাগুলো বলছে, এই ছাগলামি, বদমাইশি, ইকরামি, এই ধরনের যে পুরনো ভারতীয় শব্দগুলো আছে, চূড়ান্ত খারাপ শব্দ, তার থেকেও খারাপ। আচ্ছা, তৃণমূল কি মনে করেছে যে পশ্চিমবঙ্গে যারা যুব সম্প্রদায়, যারা পড়াশোনা করেছে, তারা গরু ছাগল? আবার ডেউচা পাচামির টোপ, আবার সরকারি পদ্ধতিতে কয়লা তুলবে এবং তৃণমূলীয় পদ্ধতিতে তার থেকে হাত চুরি করবে, সেই জন্য ডেউচা পাচামির গল্প। আরে জমি অধিগ্রহণই ঠিক করে হয়নি। ওই ডেউচা পাচামিতে কয়লা তুলতে গেলে এখনো যদি চালুও হয়নি কিচ্ছু, পুরোটাই মিথ্যে হচ্ছে। লোককে যাতে স্বপ্ন দেখানো চলছে। 3-4 বছর সময় লাগবে। ওই কয়লা খনি খনন করতে গিয়ে আপনাদের মনে আছে, আদানি গ্রুপকে তারা ডেকে এনে কথা বলেছিল নবান্নে। একদিকে আদানিদের গালাগাল দেবে, আবার নবান্নে ডেকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় আদানিদের প্রশংসা করবে আর মিটিং করবে। এই কয়লা খনি খনন করতে যে মেশিনের দরকার, তারপর তো কয়লা উঠবে, কর্মসংস্থান দুমদাম করে হয়ে যাবে। এত সোজা কিচ্ছু হয়নি। পুরোটা ঘাটাল মাস্টার প্ল্যানের মিথ্যে কথার মতো। 500 কোটি টাকা দিয়ে দিলাম, কে গুনেছে? ঘাটাল মাস্টার প্ল্যান মানেটা কি? সোজা কথায় বলতে গেলে পরিষ্কার, একটা জেলার ভেতর দিয়ে বিস্তীর্ণ একটা নদী গেছে, সেই নদী দুকুল ঝাঁপিয়ে বন্যা হয়, মানুষ ডুবে যায়। সেটাকে পাকা বাঁধ দিতে গেলে সবার আগে কি করতে হবে? নদীর ধার থেকে মানুষকে
তার জমি থেকে তুলে অন্য জায়গায় তাকে ঘর দিয়ে বসাতে হবে, তারপর তো সে খালি করবে। এই দুটোর জন্যই টাকার দরকার। নদীর পার খালি হয়েছে, যারা আমাদের কথা শুনছেন, যারা মেদিনীপুরের মানুষ, ঘাটালের মানুষ বা কাছাকাছি থাকেন, নদীর পার থেকে মিনিমাম 1 কিলোমিটার জায়গা খালি হয়েছে। আচ্ছা 1 কিলোমিটার ছেড়ে দিন, অন্তত 500 মিটার 800 মিটার খালি করা হয়েছে। সেই বাড়ির লোকজনগুলোকে টাকা দেওয়া হয়েছে যে বাড়ি ছেড়ে দিন, আমরা নিলাম, পশ্চিমবঙ্গ সরকার এই নিন আপনার বাড়ি, জমি বানানো রেডি বা বাড়ি বানানো রেডি, ওখানে গিয়ে থাকুন, ক্ষতিপূরণ টাকা পেয়েছেন? কেউ বাড়ি ছেড়েছেন? ছাড়েননি। বারবার খালি বলছে কেন্দ্র সরকার টাকা দেবে, দিচ্ছে না। আরে তুমি জমি খালি করতে পারোনি, তুমি লোকজনকে নদীর দুপার থেকে তোলোনি, তুমি কি কাজ করবে? বারবার 10-15 বছর ধরে সেই টোপ দেখিয়ে আপনারা ভোট নিয়ে মানুষ ঠকিয়ে যাচ্ছেন। এই কাজ মিনিমাম যদি আজকে থেকেও শুরু হয়, তার প্রথম ধাপ হচ্ছে জমি অধিগ্রহণ, নদীর পার থেকে ঘর খালি করে মানুষকে তুলে পুনর্বাসন দেওয়া, অন্য ঘরে বা জায়গায় বসানো, তার সঙ্গে দরদাম করা হয়েছে। নদীর দুপারে অসংখ্য মানুষ থাকে, হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমি নদীর পার খালি করতে পারছি, যেটা রাজ্যের এখতিয়ারে, তারপর কেন্দ্র দেখে টাকা দেবে। নালে টাকাটা নিয়ে কি করবেন? সুদে খাটাবেন, খাটিয়ে বলবেন আমার ফেরত, যে খেলা মমতা বন্দ্যোপাধ্যায় খেলেন। বিভিন্ন কাজ বলেন কেন্দ্র থেকে করে দেবো, টাকা পাঠান, যেই টাকাটা পাঠানো হলো 1 বছর 2 বছর টাকাটা ফেলে রেখে দিল। যারা আপনাদের প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে, ভেবে নিন 1000 কোটি টাকা, 1500 কোটি টাকা, 2000 কোটি টাকা যদি ব্যাংকে থাকে, 2 বছর ফেলে রেখে দেন, আপনি তো ফেরত দিয়ে দিলেন 1.5-2 বছর পর 2000 কোটি টাকা, মাল কত কামিয়ে নিলেন? তো এই বাদরামি চলছে, অসভ্যতামি চলছে। 8000 স্কুল কোভিড এর পর বন্ধ হয়ে গিয়েছিল, যেখানে পড়াশোনা শিখে আমাদের বাচ্চারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী হতে পারে। সেই বিষয়ে পুরোটাই বন্ধ। তার জায়গায় 600 মাদ্রাসা খোলা হচ্ছে। ভাবুন, পশ্চিমবঙ্গের মানুষ, মাদ্রাসায় ডাক্তার, ইঞ্জিনিয়ার পড়ানো হয় না, সেইটা করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 600টা মাদ্রাসা খোলবার জন্য ব্যাকুল হয়ে গেছেন। কি জন্য? 126টার মতো সরস্বতী পুজো এবার বন্ধ করে দেওয়া হয়েছে। নিউজে এসেছে 4টে না 6টা জায়গার নাম, মূর্তি ভেঙে দেওয়া, সরস্বতীকে স্কুল থেকে বের করে গেটের বাইরে পুজো করা, সাব্বির আলীর মতো নেতাদের হুমকিতে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাওয়া, কোর্টের নির্দেশে সরস্বতী পুজো হওয়া। অথচ যারা হুমকি দিল তাদের গ্রেফতার করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় পুলিশ মাইকে অ্যানাউন্স করছে, রাত জেগে যারা সরস্বতী পুজোর আয়োজন করেছেন তারা প্যান্ডেল পাহারা দিন, এবং পুলিশ ছাগলামি করছে। এর বাইরে আর কোনো ভদ্র ভাষা বলতে পারছি না। পুলিশের চাকরি হিন্দু মুসলমান সবাইকে নিরাপত্তা দেওয়া, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার জিহাদি শক্তিদের প্রতি যে প্রেম, তারই নির্যাস হচ্ছে। পুলিশ বলছে আমরা হিন্দুদের রক্ষা করব না, তোমরা রাত জেগে নিজেরা নিজেদের প্যান্ডেল পাহারা দাও। চ্যাংড়ামো হচ্ছে, মানুষ বোকা। 600 মাদ্রাসা খোলা হচ্ছে, আর বাকি যে 8000 হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে, যেখান থেকে পড়লে ছেলে মেয়েগুলো অন্তত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কি অন্তত নিজেরা সমাজে কন্ট্রিবিউশন করতে পারবে, একটা চাকরি হবে, আপনি সেই স্কুল খোলার কথা বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এতটাই হিন্দু বিরোধী, এতটাই মানবতা বিরোধী, এতটা বেশি ভোটের লোভ, ভাঁওতার বাজেট। এই বাজেট পেশের মাধ্যম দিয়ে আসলে উদ্দেশ্য ছিল 600টা মাদ্রাসা কি করে আমি খুলবো, মুসলমানদের খুশি করব। আমি জানি না মুসলমান সমাজের কি হয়েছে। তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে চাকরি দেওয়া সম্ভব নয়, এটা আপনারা বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চাকরি দেওয়ার কোন রকম চান্স নেই। না, আমরা বলছি না, দাঁড়ান, আমরা বলছি না, পশ্চিমবঙ্গের মানুষও তো দেখতে পাচ্ছে। আমরা বলছি আবার কি চাকরি দেওয়া সম্ভব না হয়, যদি চাকরি দেওয়া সম্ভব হতো, যদি পরিষ্কার, রাজ্য চাকরি দেবে কখন ভাই? একজন পুলিশকে 5 জন পুলিশের কাজ করতে হয়। একে তো পুলিশ আইনের রক্ষা করতে পারেন না, পুলিশ মন্ত্রীর নির্দেশে তৃণমূলের
ক্রাইম করে এবং ক্রিমিনাল এবং টাকা লুট করা ক্রিমিনালদের রক্ষা করার কাজ করে। পুলিশ চাইলেও মানুষের উপকার করতে পারছে না, আইনের রক্ষা করতে পারছে না। নিরপেক্ষভাবে পুলিশ কোন মানুষের পাশে দাঁড়ালে তৃণমূলের যে লুম্পেনরা রয়েছে, যারা মানুষকে অত্যাচার করে, সবাই জানে তাদের বিরুদ্ধে বন্দোবস্ত নিতে হবে, সঙ্গে সঙ্গে পুলিশের ট্রান্সফার হতে হবে। থানায় ঢুকে পুলিশকে মেরে আসা যায় হয়, যারা মারে তাদের জেল দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই তো কদিন আগেই করেছে, ক্যানিং থানায় করেছে, জেল হয়েছে তাদের। লজ্জার রাজ্য। আর সব থেকে বড় কথা, এখানে গুলিয়ে দিচ্ছে সিপিআইএম। এরা মনে করে দেখুন, কদিন আগের ঘটনা বলতে বাধ্য হবে যে আমার এখানে যেভাবে উগ্র ইসলামী জেহাদি শক্তিরা যেমন বাংলাদেশে সক্রিয়, যেমন পাকিস্তানে সক্রিয়, ঠিক তেমন পশ্চিমবঙ্গে সক্রিয় হয়ে গিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছে। তারা মূর্তি ভাঙছে, সেই দুর্গাপুজোর সময় থেকে শুরু। বিসর্জন করতে দেবে না, ঢাকঢোল বাজাতে দেবে না, মূর্তিও করতে দেবে না, গেট বানাতে দেবে না, বিভিন্ন বাদরামি শুরু। একটা বক্তব্য রেখেছে তৃণমূলের কোন নেতা? না, তারা যা খুশি তাই করছেন। চুপ করে রয়েছে কে? সিপিআইএম। এই সেকুলার সাজা ভণ্ড। সেকুলার মানে হিন্দু ধর্মকে অস্বীকার করো, গরুর মাংস খাও, এইটা হচ্ছে সেকুলার সিপিআইএম। এদের বদমাইশি মিলিয়ে নিন। কদিন আগে অশোকনগর না কোথাতে তাসলিমা নাসরিনের লজ্জা নাটকটা প্রদর্শিত হওয়া থেকে জেহাদি উগ্রবাদী মুসলিম সংগঠন আপত্তি করলো, তাসলিমা নাসরিনের নাটক হলো না, লেখা নাটক হলো না। লজ্জা। চুপ করেছিল এই বামেরা। উগ্রবাদী মৌলবাদী সংগঠনকে প্রশ্রয় দিল বামেরা। শুধু তাই নয়, পিছন দিকে চলে যান। এখন বাংলাদেশ বই মেলাতে তাসলিমা নাসরিনের লেখা বই যে প্রকাশক প্রকাশ করেছেন, তাকে ইউনিসেফ সরকার জেলে পুরেছে, জেহাদিরা ভাঙচুর চালিয়েছে। তাসলিমা নাসরিন বুদ্ধবাবুর আমলে যখন মুখ্যমন্ত্রী, এই সেকুলার সিপিএম এ যখন তিনি গোঁড়া জেহাদি উগ্রবাদী মুসলিমদের নিয়ে লিখছেন এগুলো অন্যায়, এগুলো করা যায় না, তাদের মুখোশ খুলে ফেলছেন, তখন আমার রাজ্যের উগ্র ইসলামিক জেহাদি শক্তি তারা অসভ্যতামি শুরু করলো। ভদ্র মুসলমানেরা নয়। তখন বুদ্ধবাবু ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এমন পরিবেশ তৈরি করলেন, এই সেকুলার ভণ্ড বুদ্ধবাবুদের এই সিপিএম তাসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে বাধ্য করা হলো। কে করেছিল? সেকুলার ভণ্ড ইসলামী ভোট পেতে হ্যাংলা হয়ে আছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই স্টাইলে সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিএম এর সরকার। তাহলে এই সিপিএম সেকুলার না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুধেল গাইদের দুধ বালতি বালতি দুইয়ে হিন্দু ধর্মকে ছোট করে, হিন্দুত্বকে অপমান করে তারা জেহাদি মুসলমান যারা রয়েছে তাদের ভোট পেতে আগ্রহী। এরা শিক্ষিত মুসলমানের শত্রু, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে মুসলমান সমাজকে বড় জায়গায় তুলে ধরবার চেষ্টা করেন।